এই পৃথিবীতে এমন এক রাত আছে যে রাতে আল্লাহ জিজ্ঞেস করেন না তুমি কত ভালো ছিলে, বরং তিনি জিজ্ঞেস করেন তুমি কি ফিরে আসতে চাও। হে প্রিয় বান্দা, এই রাতটাই হল শবে বরাত। শবে বরাত মানে কি? শব মানে রাত, বরাত মানে মুক্তি, দায় মুক্তি, নতুন শুরু। অর্থাৎ এই রাত মুক্তির রাত। মুক্তি গুনাহ থেকে, হতাশা থেকে, নিজের পুরনো আমি থেকে। কেন এই রাত আলাদা? কারণ এই রাত শুধু আমলের না, শুধু কান্নার না, এই রাত আল্লাহ দৃষ্টি পড়ার রাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যবর্তী রাতে নিজের সৃষ্টির দিকে দৃষ্টি দেন। ইবনে মাজা। ভাবো একবার, আল্লাহ তাকাচ্ছেন, তুমি লুকাতে পারবে না, আবার ভয় পাওয়ারও দরকার নেই। আল্লাহ যখন তাকান তিনি কি খোঁজেন? তিনি খোঁজেন না তুমি কত নফল পড়েছ, তুমি কত বড় আলেম। তিনি খোঁজেন একটা ভাঙা হৃদয়, যে হৃদয় বলে, ইয়া আল্লাহ, আমি ঠিক ছিলাম না। এই স্বীকারোক্তি এই রাতের সবচেয়ে বড় আমল। শবে বরাত ভয়ের রাত না, আশার রাত। অনেকে ভাবে এই রাতে শুধু তাকদীর লেখা হয়, আমি ভয় পাই। হে বান্দা, আল্লাহ ভয় দেওয়ার জন্য তাকদীর লেখেন না, তিনি লেখেন সুযোগ, সময়, ফিরে আসার রাস্তা। আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে। সবচেয়ে সুন্দর প্রশ্ন, এই রাত কাদের জন্য? এই রাত নিখুঁতদের জন্য না, খুব ধার্মিকদের জন্য না, এই রাত ভুল করা মানুষদের জন্য, যারা নামাজে দুর্বল, গুনাহে ক্লান্ত, কিন্তু আল্লাহকে ছাড়তে চায় না। হে বান্দা, তুমি যদি এমন হও, এই রাত তোমার। শাবান মাসের গভীর সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অন্য যে কোনো মাসের চেয়ে বেশি নফল রোজা রাখতেন। যখন জিজ্ঞেস করা হলো কেন, তিনি বললেন, এই মাসে মানুষের আমল আল্লাহর কাছে উঠানো হয়। ভাবো, তোমার নাম, তোমার আমল, তোমার গল্প সব ওপরে যাচ্ছে। শবে বরাতের সবচেয়ে বড় মেসেজ, এই রাত তোমাকে বলছে তুমি এখনও শেষ হয়ে যাওনি। তুমি যত দূরে যাও তত ফেরার রাস্তা খোলা। কারণ আল্লাহ ক্লান্ত হন না, বিরক্ত হন না, তিনি শুধু অপেক্ষা করেন। ছোট কিন্তু গভীর প্রতিজ্ঞা। আজ শুধু এটুকু বলো, ইয়া আল্লাহ, আমি পুরো বদলাতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার দিকে এক কদম বাড়াতে চাই। এই এক কদমই আল্লাহর কাছে অনেক। হে প্রিয় বান্দা, এই প্রশ্নটা অনেকের মনে আসে। আল্লাহ তো সব সময়ই কাছে, তাহলে এই রাত কেন আলাদা? উত্তরটা খুব সুন্দর। আল্লাহ সব সময় কাছে, কিন্তু এই রাতে তিনি কাছে আসার ঘোষণা দেন। আল্লাহর নিকটতা কেমন করে বুঝব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যবর্তী রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। ইবনে মাজা। এই হাদিস শুনে ভয় পেও না, এটা আল্লাহর শান অনুযায়ী। এর অর্থ আল্লাহর রহমতের দরজা খুলে দেন। ওই রাতের ঘোষণা। এই রাতে আল্লাহ বলেন, আছে কি কেউ ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। আছে কি কেউ রিজিক চাইবে? আমি তাকে দিব। আছে কি কেউ বিপদে আছে? আমি তাকে উদ্ধার করব। হে বান্দা, এই ঘোষণা তোমার জন্যই। ফেরেশতারা এই রাতে কি করেন? এই রাত শুধু আল্লাহর না, ফেরেশতাদেরও ব্যস্ত রাত। তারা আমল বহন করে, দোয়া বহন করে, বান্দার কান্না উপরে তোলে। যে দোয়া ভাঙা কণ্ঠে একান্তে করা হয়, সেটা ফিরিয়ে দেওয়া হয় না। তিনটি দরজা একসাথে খোলে। এই রাতে খোলে রহমতের দরজা, যে এখনও টিকে আছে আল্লাহর দয়া দিয়ে। মাগফিরাতের দরজা, যে অতীতে ডুবেছিল তাকে পরিষ্কার করার জন্য। নাজাতের দরজা, যে সামনে ভয় পাচ্ছে তাকে বাঁচানোর জন্য। এই তিন দরজা একসাথে এক রাতে এক বান্দার জন্যেও খুলে যেতে পারে। কিন্তু কেন সবাই পায় না? কারণ কিছু হৃদয় চায় না, বিশ্বাস করে না, বা অহংকার ছাড়ে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কারও উপর জুলুম করেন না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ কি চান এই রাতে? তিনি চান না দীর্ঘ কথা, কঠিন ভাষা। তিনি চান সত্য কথা, যেমন, ইয়া আল্লাহ, আমি জানি না কিভাবে বদলাতে হয়, কিন্তু আমি আর আগের মতো থাকতে চাই না। এই দোয়াটা আকাশ কাঁপায়। সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত, একজন বান্দা সারা জীবন ভুল করেছে, কিন্তু এক রাতে ভেঙে পড়েছে।
আল্লাহ সেই এক রাতকে তার জীবনের পরিচয় বানিয়ে দেন, কারণ আল্লাহ অতীত দেখেন না, তিনি ফিরতে চাওয়াটা দেখেন। হে বান্দা, এই রাত তোমাকে বলছে, আমি তোমার খুব কাছেই আছি, তুমি শুধু মুখ ফিরিয়ে দেখো। হে প্রিয় বান্দা, যে রাতটি দয়া, রহমত ও ক্ষমার রাত হিসাবে পরিচিত, সবাই কিন্তু সেই বরকতময় রাতের অংশীদার হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ নিজের সৃষ্টির দিকে তাকান এবং সবাইকে ক্ষমা করেন, শুধু কিছু মানুষ ছাড়া। ইবনে মাজা। এই কিছু মানুষ যারা নিজেকে ভেতর থেকে বন্ধ করে রাখে। ১. মুশরিক, আল্লাহর সাথে শরিক করা। মুশরিক মানে আল্লাহর সাথে কাউকে বা কিছু ভাগ করা, শরিক স্থাপন করা, যা একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি শির্ক করা মানুষের জন্য ক্ষমা গ্রহণ করি না। সূরা আন-নিসা ৪৮। হে বান্দা, যদি তুমি আল্লাহর কাছে যেতে চাও, মধ্যবর্তী কাউকে রাখবে না। ২. বিদ্বেষ ও হিংসা পোষক হৃদয়। যে হৃদয়ে রাগ জমে থাকে, কারো সাফল্য দেখে কষ্ট হয়, ক্ষমা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২ মানুষের মধ্যে শত্রুতা রাখলে আল্লাহ তাদের দোয়া গ্রহণ করেন না। মুসলিম। হে বান্দা, হৃদয়কে পরিষ্কার করো, রহমতের জন্য জায়গা তৈরি করো। ৩. সম্পর্ক ছিন্নকারী, কাটিং ফ্যামিলি টাইজ। যারা বাবা মা, ভাই বোন, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন রাখে, শত্রুতা ধরে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সম্পর্ক ছিন্ন করে তার দোয়া গ্রহণ হয় না। বুখারী, মুসলিম। এই রাত ক্ষমা চাওয়ার আগে সম্পর্ক মেরামত করো। ৪. অহংকারী ও আত্মতুষ্টি। যারা মনে করে, আমি ঠিকই আছি, আমার কোনো ভুল নেই, এটা সবচেয়ে বড় বাধা। আল্লাহ বলেন, আমি অহংকারীদের পছন্দ করি না। হে বান্দা, নিজেকে ভাঙো, তাহলে আল্লাহ ভাঙা হৃদয়কে গ্রহণ করবেন। হৃদয়ের গুনাহ। অনেকে ভাবেন, আমি বড় গুনাহ করি না, কিন্তু ছোট কিন্তু লুকানো গুনাহগুলো, হিংসা, রিয়া, লোক দেখানো, অহংকার, বিদ্বেষ, আত্মতুষ্টি, এইসব হৃদয়কে ভরা অবস্থায় আমলও ঠিকভাবে গ্রহণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেহে একটি ছোট অংশ, হৃদয়, যদি ঠিক থাকে, পুরো দেহ ঠিক থাকে। বুখারী, মুসলিম। ৭. ৭টি ধাপে নিজেকে ক্ষমার উপযোগী করার। ১. নিজেকে দোষী স্বীকার করো। ইয়া আল্লাহ, আমি ভুল করেছি। ২. কারো প্রতি রাগ থাকলে ছেড়ে দাও। ক্ষমা চাওয়ার আগে নিজের হৃদয়কে শুদ্ধ করো। ৩. সম্পর্ক মেরামত করার নিয়ত করো। নিজের হাতে ক্ষমা ছড়ানো মানে আল্লাহর কাছে সহজে পৌঁছানো। ৪. একান্তে কান্না করো। নীরব কান্না একটি ভাঙা হৃদয়ে আল্লাহর কাছে পৌঁছায়। ৫. আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো। ইয়া আল্লাহ, আমি জানি আপনি আমাকে ফিরিয়ে নেবেন। ৬. গুনাহ ছাড়ার বাস্তব সিদ্ধান্ত নাও। শুধু কান্না নয়, প্রকৃত পরিবর্তনের ইচ্ছা প্রয়োজন। ৭. ধৈর্য ধরো। ফলাফল আজ না আসতে পারে, কিন্তু শুরু করলেই আল্লাহ দেখেন। হে বান্দা, এই রাত শুধু ক্ষমার রাত নয়, ফেরার রাত। একটি ছোট ভাঙা হৃদয়ও আল্লাহর দৃষ্টি আকর্ষণ করতে পারে। হে প্রিয় বান্দা, শবে বরাত মানে পুরো রাত জেগে থাকা নয়, কোনো নির্দিষ্ট রাকাতের দাস্তা নয়। শবে বরাত হল হৃদয় দিয়ে সময় কাটানোর রাত, আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের রাত। আল্লাহ দেখেন আমল নয়, গভীরতা ও আন্তরিকতা। ঘণ্টা ভিত্তিক গাইড, প্র্যাকটিক্যাল। ১. মাগরিব ঈশা, প্রস্তুতি ও নিয়ত। মাগরিব নামাজের পর ২ রাকাত নফল নামাজ। নিয়ত করো, ইয়া আল্লাহ, আমি এই রাতটি আপনার জন্য উৎসর্গ করছি। ছোট হলেও হৃদয়ে ভরা নিয়ত সবচেয়ে মূল্যবান। ২. ঈশা, তাহাজ্জুদের আগে। কুরআনের অর্থ বোঝার চেষ্টা বা শুধু শোনাও। জিকির, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হৃদয়কে আল্লাহর দৃষ্টিতে শুদ্ধ করো। ৩ গভীর রাত, মধ্যরাত, একান্ত দোয়া। একা শান্ত জায়গায় বসো, কান্না বা ভাঙা হৃদয় দিয়ে আল্লাহর কাছে জানাও। দোয়া করতে পারো নিজের ভাষায়, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। ৪ নারী ও মা বোনদের জন্য রান্নাঘর বা কাজের মাঝেও জিকির ও দোয়া। মাসিক থাকলেও তওবা ও জিকির চালানো যাবে। গুরুত্বপূর্ণ, আল্লাহ সীমাবদ্ধতা জানেন, তাই নিজেকে দোষ দিও না। ৫ কর্মজীবী বা ব্যস্ত মানুষের জন্য রাত জেগে থাকতে না পারলেও ঈশার পর ১০ মিনিট, ফজরের আগে ৫ মিনিট দোয়া ও জিকির যথেষ্ট। ন্যূনতম সময়ও আল্লাহর কাছে বড় হয়ে যায়। সহজ কিন্তু গভীর ইবাদত। নফল নামাজ ২ থেকে ৪ রাকাত, ছোট সূরা হলেও চলবে। কুরআন তিলাওয়াত ১-২ আয়াত হলেও হৃদয় দিয়ে পড়ো। একান্ত দোয়া, ভাঙা হৃদয় ও আত্মসমালোচনা। জিকির, আল্লাহর নাম উচ্চারণ, হৃদয়কে প্রশান্তি। ক্ষমা চাওয়া ও ক্ষমা দেওয়া, কারো প্রতি বিদ্বেষ থাকলে ছেড়ে দাও। রাতের শেষে ছোট কিন্তু শক্তিশালী দোয়া, ইয়া আল্লাহ, এই রাতের প্রতিটি মুহূর্ত আমাকে ক্ষমা ও রহমত দিক। আমার গুনাহ মুছে দাও, হৃদয় ঠিক করো এবং আমাকে নতুন শুরুর সুযোগ দাও। হে বান্দা, শবে বরাতের রাত শুধু উদযাপন নয়, এটি আত্মপরিবর্তনের রাত। আজ রাতটা যেভাবে কাটাবে, সে আলো সারা বছর তোমার পথকে আলোকিত করবে। হে প্রিয় বান্দা, একটা রাত, শবে বরাত, তোমাকে পরিবর্তন করার জন্যে যথেষ্ট। কিন্তু সমস্যাটা হলো, আমরা রাত শেষ হতেই আবার আগের জীবনযাত্রায় ফিরি। এই পার্টে আমরা জানব কিভাবে সেই বদল ধরে রাখব, কিভাবে এক রাতের ইবাদত পুরো বছরের আলোক হিসেবে থাকবে। শবে বরাতের পর প্রথম পদক্ষেপ, নিয়মিত ফরজ নামাজে মনোযোগ দাও। ৫ ওয়াক্ত নামাজ ঠিক সময়ে পড়া, নামাজকে সময় মতো পড়া, খুঁটিনাটি ভুল এড়িয়ে। ফরজ হল জীবনের ভিত্তি। দৈনিক ছোট নফল বা জিকির, দিনে ৫-১০ মিনিট কোরআন পড়া, আল্লাহর নাম উচ্চারণ করা, হৃদয়কে প্রশান্ত করা। একটি গুনাহকে ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নাও। একটি বড় বা ছোট গুনাহ বেছে নাও, প্রকৃতভাবে সে থেকে দূরে থাকার চেষ্টা করো। ভ্যানিশ ৭ দিনের চ্যালেঞ্জ, প্র্যাকটিক্যাল টিপস। দিন ১-২ ফরজ ঠিক রাখো, নামাজে ঢিলে দেওয়ার কোনো সুযোগ নেই, ছোট হলেও মনোযোগী হও। দিন ৩-৪ একটি ব্যক্তিগত গুনাহ ছেড়ে দাও, মিথ্যা কথা, হিংসা, রাগ ইত্যাদি। আল্লাহ ছোট বিজয়কে ভালোবাসেন। দিন ৫-৬ কোরআনের সাথে সংযোগ, অর্থ বোঝার চেষ্টা, মনোযোগ দিয়ে পড়া বা শোনা। দিন ৭ কাউকে ক্ষমা করো, যাকে মনে করে হৃদয় ভারী। ক্ষমা ও দোয়া হৃদয়কে হালকা করে। শবে বরাত থেকে শবে কদরের পর্যন্ত সেতু। শবে বরাত ক্ষমা ও নতুন সূচনার রাত। শবে কদর স্থায়ী মর্যাদা, নূর এবং আল্লাহর বিশেষ দৃষ্টিকোণ। যে ব্যক্তি শবে বরাতের আমল ধরে রাখে, সে শবে কদরেও আল্লাহর নূর পেতে পারে। ব্যর্থ হলে কি করবে? হে বান্দা, তুমি হোঁচট খেতে পারো, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তুমি আমার রহমত থেকে নিরাশ হবে না। সূরা জুমারের ৫৩। ব্যর্থতা মানে শেষ নয়, হাল ছেড়ে দেওয়া মানে শেষ। সারা বছরের জন্য দোয়া, ইয়া আল্লাহ, আমাদের শুধু শ্রোতা বানিও না, আমাদের বদলে যাওয়া বান্দা বানাও। আমাদের হৃদয় ঠিক করো, গুনাহ মুছে দাও এবং আমাদের নাম ক্ষমাপ্রাপ্তদের তালিকায় লিখে দাও। আমিন। এই দোয়া পড়ো নিয়মিত। শবে বরাত শুধু শুরু, এ দোয়া হলো সারা বছরের আলো। শেষ নসিহা, হে বান্দা, শবে বরাত বলছে, ফিরে আসো। তুমি যত দূরে থাকো, আমি কাছেই আছি। শুধু প্রথম কদমটা দাও। এক রাতের বদল শুরু পুরো বছরের জন্য আলোকের উৎস হতে পারে। এই পৃথিবীতে এমন এক রাত আছে
যে রাতে আল্লাহ জিজ্ঞেস করেন না তুমি কত ভালো ছিলে, বরং তিনি জিজ্ঞেস করেন তুমি কি ফিরে আসতে চাও। হে প্রিয় বান্দা, এই রাতটাই হল শবে বরাত। শবে বরাত মানে কি? শব মানে রাত, বরাত মানে মুক্তি, দায় মুক্তি, নতুন শুরু। অর্থাৎ এই রাত মুক্তির রাত। মুক্তি গুনাহ থেকে, হতাশা থেকে, নিজের পুরনো আমি থেকে। কেন এই রাত আলাদা? কারণ এই রাত শুধু আমলের না, শুধু কান্নার না, এই রাত আল্লাহ দৃষ্টি পড়ার রাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যবর্তী রাতে নিজের সৃষ্টির দিকে দৃষ্টি দেন। ইবনে মাজা। ভাবো একবার, আল্লাহ তাকাচ্ছেন, তুমি লুকাতে পারবে না, আবার ভয় পাওয়ারও দরকার নেই। আল্লাহ যখন তাকান তিনি কি খোঁজেন? তিনি খোঁজেন না তুমি কত নফল পড়েছ, তুমি কত বড় আলেম। তিনি খোঁজেন একটা ভাঙা হৃদয়, যে হৃদয় বলে, ইয়া আল্লাহ, আমি ঠিক ছিলাম না। এই স্বীকারোক্তি এই রাতের সবচেয়ে বড় আমল। শবে বরাত ভয়ের রাত না, আশার রাত। অনেকে ভাবে এই রাতে শুধু তাকদীর লেখা হয়, আমি ভয় পাই। হে বান্দা, আল্লাহ ভয় দেওয়ার জন্য তাকদীর লেখেন না, তিনি লেখেন সুযোগ, সময়, ফিরে আসার রাস্তা। আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে। সবচেয়ে সুন্দর প্রশ্ন, এই রাত কাদের জন্য? এই রাত নিখুঁতদের জন্য না, খুব ধার্মিকদের জন্য না, এই রাত ভুল করা মানুষদের জন্য, যারা নামাজে দুর্বল, গুনাহে ক্লান্ত, কিন্তু আল্লাহকে ছাড়তে চায় না। হে বান্দা, তুমি যদি এমন হও, এই রাত তোমার। শাবান মাসের গভীর সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অন্য যে কোনো মাসের চেয়ে বেশি নফল রোজা রাখতেন। যখন জিজ্ঞেস করা হলো কেন, তিনি বললেন, এই মাসে মানুষের আমল আল্লাহর কাছে উঠানো হয়। ভাবো, তোমার নাম, তোমার আমল, তোমার গল্প সব ওপরে যাচ্ছে। শবে বরাতের সবচেয়ে বড় মেসেজ, এই রাত তোমাকে বলছে তুমি এখনও শেষ হয়ে যাওনি। তুমি যত দূরে যাও তত ফেরার রাস্তা খোলা, কারণ আল্লাহ ক্লান্ত হন না, বিরক্ত হন না, তিনি শুধু অপেক্ষা করেন। ছোট কিন্তু গভীর প্রতিজ্ঞা। আজ শুধু এটুকু বলো, ইয়া আল্লাহ, আমি পুরো বদলাতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার দিকে এক কদম বাড়াতে চাই। এই এক কদমই আল্লাহর কাছে অনেক। হে প্রিয় বান্দা, এই প্রশ্নটা অনেকের মনে আসে। আল্লাহ তো সব সময়ই কাছে, তাহলে এই রাত কেন আলাদা? উত্তরটা খুব সুন্দর। আল্লাহ সব সময় কাছে, কিন্তু এই রাতে তিনি কাছে আসার ঘোষণা দেন। আল্লাহর নিকটতা কেমন করে বুঝব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যবর্তী রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। ইবনে মাজা। এই হাদিস শুনে ভয় পেও না, এটা আল্লাহর শান অনুযায়ী। এর অর্থ আল্লাহর রহমতের দরজা খুলে দেন। ওই রাতের ঘোষণা। এই রাতে আল্লাহ বলেন, আছে কি কেউ ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। আছে কি কেউ রিজিক চাইবে? আমি তাকে দিব। আছে কি কেউ বিপদে আছে? আমি তাকে উদ্ধার করব। হে বান্দা, এই ঘোষণা তোমার জন্যই। ফেরেশতারা এই রাতে কি করেন? এই রাত শুধু আল্লাহর না, ফেরেশতাদেরও ব্যস্ত রাত। তারা আমল বহন করে, দোয়া বহন করে, বান্দার কান্না উপরে তোলে। যে দোয়া ভাঙা কণ্ঠে একান্তে করা হয়, সেটা ফিরিয়ে দেওয়া হয় না। তিনটি দরজা একসাথে খোলে। এই রাতে খোলে রহমতের দরজা, যে এখনও টিকে আছে আল্লাহর দয়া দিয়ে। মাগফিরাতের দরজা, যে অতীতে ডুবেছিল তাকে পরিষ্কার করার জন্য। নাজাতের দরজা, যে সামনে ভয় পাচ্ছে তাকে বাঁচানোর জন্য। এই তিন দরজা একসাথে এক রাতে এক বান্দার জন্যেও খুলে যেতে পারে। কিন্তু কেন সবাই পায় না? কারণ কিছু হৃদয় চায় না, বিশ্বাস করে না বা অহংকার ছাড়ে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কারও উপর জুলুম করেন না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ কি চান এই রাতে? তিনি চান না দীর্ঘ কথা, কঠিন ভাষা। তিনি চান সত্য কথা, যেমন, ইয়া আল্লাহ, আমি জানি না কিভাবে বদলাতে হয়, কিন্তু আমি আর আগের মতো থাকতে চাই না। এই দোয়াটা আকাশ কাঁপায়। সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত, একজন বান্দা সারা জীবন ভুল করেছে, কিন্তু এক রাতে ভেঙে পড়েছে। আল্লাহ সেই এক রাতকে
তার জীবনের পরিচয় বানিয়ে দেন কারণ আল্লাহ অতীত দেখেন না তিনি ফিরতে চাওয়াটা দেখেন হে বান্দা এই রাত তোমাকে বলছে আমি তোমার খুব কাছেই আছি তুমি শুধু মুখ ফিরিয়ে দেখো হে প্রিয় বান্দা যে রাতটি দয়া রহমত ও ক্ষমার রাত হিসাবে পরিচিত সবাই কিন্তু সেই বরকতময় রাতের অংশীদার হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ নিজের সৃষ্টির দিকে তাকান এবং সবাইকে ক্ষমা করেন শুধু কিছু মানুষ ছাড়া ইবনে মাজা এই কিছু মানুষ যারা নিজেকে ভেতর থেকে বন্ধ করে রাখে ১ মুশরিক আল্লাহর সাথে শরিক করা মুশরিক মানে আল্লাহর সাথে কাউকে বা কিছু ভাগ করা শরিক স্থাপন করা যা একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত আল্লাহ বলেন নিশ্চয়ই আমি শির্ক করা মানুষের জন্য ক্ষমা গ্রহণ করি না সূরা আন-নিসা ৪৮ হে বান্দা যদি তুমি আল্লাহর কাছে যেতে চাও মধ্যবর্তী কাউকে রাখবে না ২ বিদ্বেষ ও হিংসা পোষক হৃদয় যে হৃদয়ে রাগ জমে থাকে কারো সাফল্য দেখে কষ্ট হয় ক্ষমা করতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ২ মানুষের মধ্যে শত্রুতা রাখলে আল্লাহ তাদের দোয়া গ্রহণ করেন না মুসলিম হে বান্দা হৃদয়কে পরিষ্কার করো রহমতের জন্য জায়গা তৈরি করো ৩ সম্পর্ক ছিন্নকারী কাটিং ফ্যামিলি টাইজ যারা বাবা মা ভাই বোন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন রাখে শত্রুতা ধরে রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পর্ক ছিন্ন করে তার দোয়া গ্রহণ হয় না বুখারী মুসলিম এই রাত ক্ষমা চাওয়ার আগে সম্পর্ক মেরামত করো ৪ অহংকারী ও আত্মতুষ্টি যারা মনে করে আমি ঠিকই আছি আমার কোনো ভুল নেই এটা সবচেয়ে বড় বাধা আল্লাহ বলেন আমি অহংকারীদের পছন্দ করি না হে বান্দা নিজেকে ভাঙো তাহলে আল্লাহ ভাঙা হৃদয়কে গ্রহণ করবেন হৃদয়ের গুনাহ অনেকে ভাবেন আমি বড় গুনাহ করি না কিন্তু ছোট কিন্তু লুকানো গুনাহগুলো হিংসা রিয়া লোক দেখানো অহংকার বিদ্বেষ আত্মতুষ্টি এইসব হৃদয়কে ভরা অবস্থায় আমলও ঠিকভাবে গ্রহণ হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেহে একটি ছোট অংশ হৃদয় যদি ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকে বুখারী মুসলিম ৭টি ধাপে নিজেকে ক্ষমার উপযোগী করার ১ নিজেকে দোষী স্বীকার করো ইয়া আল্লাহ আমি ভুল করেছি ২ কারো প্রতি রাগ থাকলে ছেড়ে দাও ক্ষমা চাওয়ার আগে নিজের হৃদয়কে শুদ্ধ করো ৩ সম্পর্ক মেরামত করার নিয়ত করো নিজের হাতে ক্ষমা ছড়ানো মানে আল্লাহর কাছে সহজে পৌঁছানো ৪ একান্তে কান্না করো নীরব কান্না একটি ভাঙা হৃদয়ে আল্লাহর কাছে পৌঁছায় ৫ আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো ইয়া আল্লাহ আমি জানি আপনি আমাকে ফিরিয়ে নেবেন ৬ গুনাহ ছাড়ার বাস্তব সিদ্ধান্ত নাও শুধু কান্না নয় প্রকৃত পরিবর্তনের ইচ্ছা প্রয়োজন ৭ ধৈর্য ধরো ফলাফল আজ না আসতে পারে কিন্তু শুরু করলেই আল্লাহ দেখেন হে বান্দা এই রাত শুধু ক্ষমার রাত নয় ফেরার রাত একটি ছোট ভাঙা হৃদয়ও আল্লাহর দৃষ্টি আকর্ষণ করতে পারে হে প্রিয় বান্দা শবে বরাত মানে পুরো রাত জেগে থাকা নয় কোনো নির্দিষ্ট রাকাতের দাস্তা নয় শবে বরাত হল হৃদয় দিয়ে সময় কাটানোর রাত আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের রাত আল্লাহ দেখেন আমল নয় গভীরতা ও আন্তরিকতা ঘণ্টা ভিত্তিক গাইড প্র্যাকটিক্যাল ১ মাগরিব ঈশা প্রস্তুতি ও নিয়ত মাগরিব নামাজের পর 2 রাকাত নফল নামাজ নিয়ত করো ইয়া আল্লাহ আমি এই রাতটি আপনার জন্য উৎসর্গ করছি ছোট হলেও হৃদয়ে ভরা নিয়ত সবচেয়ে মূল্যবান ২ ঈশা তাহাজ্জুদের আগে কুরআনের অর্থ বোঝার চেষ্টা বা শুধু শোনাও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হৃদয়কে আল্লাহর দৃষ্টিতে শুদ্ধ করো। 3 গভীর রাত মধ্যরাত একান্ত দোয়া একা শান্ত জায়গায় বসো কান্না বা ভাঙা হৃদয় দিয়ে আল্লাহর কাছে জানাও দোয়া করতে পারো নিজের ভাষায় ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো। 4 নারী ও মা বোনদের জন্য রান্নাঘর বা কাজের মাঝেও জিকির ও দোয়া মাসিক থাকলেও তওবা ও জিকির চালানো যাবে। গুরুত্বপূর্ণ আল্লাহ সীমাবদ্ধতা জানেন তাই নিজেকে দোষ দিও না। 5 কর্মজীবী বা ব্যস্ত মানুষের জন্য রাত জেগে থাকতে না পারলেও ঈশার পর 10 মিনিট ফজরের আগে 5 মিনিট দোয়া ও জিকির যথেষ্ট ন্যূনতম সময়ও আল্লাহর কাছে বড় হয়ে যায়। সহজ কিন্তু গভীর ইবাদত নফল নামাজ 2 থেকে 4 রাকাত ছোট সূরা হলেও চলবে কুরআন তিলাওয়াত 1-2 আয়াত হলেও হৃদয় দিয়ে পড়ো একান্ত দোয়া ভাঙা হৃদয় ও আত্মসমালোচনা জিকির আল্লাহর নাম উচ্চারণ হৃদয়কে প্রশান্তি ক্ষমা চাওয়া ও ক্ষমা দেওয়া কারো প্রতি বিদ্বেষ থাকলে ছেড়ে দাও রাতের শেষে ছোট কিন্তু শক্তিশালী দোয়া ইয়া আল্লাহ এই রাতের প্রতিটি মুহূর্ত আমাকে ক্ষমা ও রহমত দিক আমার গুনাহ মুছে দাও হৃদয় ঠিক করো এবং আমাকে নতুন শুরুর সুযোগ দাও। হে বান্দা শবে বরাতের রাত শুধু উদযাপন নয় এটি আত্মপরিবর্তনের রাত আজ রাতটা যেভাবে কাটাবে সে আলো সারা বছর তোমার পথকে আলোকিত করবে। হে প্রিয় বান্দা একটা রাত শবে বরাত তোমাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট কিন্তু সমস্যাটা হলো আমরা রাত শেষ হতেই আবার আগের জীবনযাত্রায় ফিরি এই পার্টে আমরা জানব কিভাবে সেই বদল ধরে রাখব কিভাবে এক রাতের ইবাদত পুরো বছরের আলোক হিসেবে থাকবে। শবে বরাতের পর প্রথম পদক্ষেপ নিয়মিত ফরজ নামাজে মনোযোগ দাও 5 ওয়াক্ত নামাজ ঠিক সময়ে পড়া নামাজকে সময় মতো পড়া খুঁটিনাটি ভুল এড়িয়ে ফরজ হল জীবনের ভিত্তি দৈনিক ছোট নফল বা জিকির দিনে 5-10 মিনিট কোরআন পড়া আল্লাহর নাম উচ্চারণ করা হৃদয়কে প্রশান্ত করা একটি গুনাহকে ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নাও একটি বড় বা ছোট গুনাহ বেছে নাও প্রকৃতভাবে সে থেকে দূরে থাকার চেষ্টা করো। ভ্যানিশ 7 দিনের চ্যালেঞ্জ প্র্যাকটিক্যাল টিপস দিন 1-2 ফরজ ঠিক রাখো নামাজে ঢিলে দেওয়ার কোনো সুযোগ নেই ছোট হলেও মনোযোগী হও দিন 3-4 একটি ব্যক্তিগত গুনাহ ছেড়ে দাও মিথ্যা কথা হিংসা রাগ ইত্যাদি আল্লাহ ছোট বিজয়কে ভালোবাসেন দিন 5-6 কোরআনের সাথে সংযোগ অর্থ বোঝার চেষ্টা মনোযোগ দিয়ে পড়া বা শোনা দিন 7 কাউকে ক্ষমা করো যাকে মনে করে হৃদয় ভারী ক্ষমা ও দোয়া হৃদয়কে হালকা করে শবে বরাত থেকে শবে কদরের পর্যন্ত সেতু শবে বরাত ক্ষমা ও নতুন সূচনার রাত শবে কদর স্থায়ী মর্যাদা নূর এবং আল্লাহর বিশেষ দৃষ্টিকোণ যে ব্যক্তি শবে বরাতের আমল ধরে রাখে সে শবে কদরেও আল্লাহর নূর পেতে পারে ব্যর্থ হলে কি করবে হে বান্দা তুমি হোঁচট খেতে পারো এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ বলেন হে আমার বান্দারা তুমি আমার রহমত থেকে নিরাশ হবে না সূরা জুমারের 53 ব্যর্থতা মানে শেষ নয় হাল ছেড়ে দেওয়া মানে শেষ সারা বছরের জন্য দোয়া ইয়া আল্লাহ আমাদের শুধু শ্রোতা বানিও না আমাদের বদলে যাওয়া বান্দা বানাও আমাদের হৃদয় ঠিক করো গুনাহ মুছে দাও এবং আমাদের নাম ক্ষমাপ্রাপ্তদের তালিকায় লিখে দাও আমিন এই দোয়া পড়ো নিয়মিত শবে বরাত শুধু শুরু এ দোয়া হলো সারা বছরের আলো শেষ নসিহা হে বান্দা শবে বরাত বলছে ফিরে আসো তুমি যত দূরে থাকো আমি কাছেই আছি শুধু প্রথম কদমটা দাও এক রাতের বদল শুরু পুরো বছরের জন্য আলোকের উৎস হতে পারে।